আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আজকে না বাজারে গেছিলাম। যাবি না? পুরুষ মানুষ কি বাসায় বসে থাকবে নাকি সব সময়? খালি হাতে যাই নাই অবশ্য, একখান কুমড়া লয়ে গেছিলাম বেচার জন্য। দেখ দেখি কারবারটা নিবি না? বাজারে কি খালি হাতে যাবি নাকি? তারপর কি হইল চাচা, একজন লোক আসলো আর কুমড়াটার দাম জিজ্ঞেস করলো। ওমা, দাম জিজ্ঞেস করবে না? বিনে পয়সায় নিবে নাকি? আমি কিন্তু কুমড়াটার দাম 30 টাকা চাইলাম। 30 টাকা চাবি না? এত বড় কুমড়াটা 30 টাকা চাই, তো ভালোই করছোস। লোকটা করলো কি, কুমড়াটা হাতে নিল, কিছুক্ষণ নাড়াচাড়া করলো, তারপর বলল 20 টাকা দিমু। হ্যাঁ, বলবো না? একটু একটা কুমড়া, এটার দাম চাই 30 টাকা। আমি বললাম, এত বড় কুমড়াটা 20 টাকা? বাপের পুষ্টি জীবনে কোনোদিন কুমড়া খাইছো? একেবারে ভালো কাম করছোস। এত বড় কুমড়াটা বেটা কিনা 20 টাকা দাম করলো। এমন সময় বাজারে একটা পুলিশ চলে আইলো। আসবে না? ভদ্রলোকের ছেলারে তুমি বলছো বাপের পোষে কোনোদিন কুমড়া খাইছো? দেখো সামনে তোমার আরো কি দুর্গতি হয়। পুলিশ আইসা কুমড়ার দাম আবার জিজ্ঞেস করলো। ও, দেখো দেখি কারবারটা। পুলিশ দেখে কি দাম জিজ্ঞেস করবে না? মাগনা নিবে নাকি? আমি কিন্তু এখনো কুমড়াটার দাম 30 টাকাই কইছি চাচা। বেশ বেশ, আমার ভাসতে বলে কথা, পুলিশ বলে কি ডরাবি নাকি? ভালো কাম করছোস, 30 টাকা দাম চাইছোস। পুলিশ কুমড়া হাতে নিল, কিছুক্ষণ নাড়াচাড়া করলো, তারপর বলল 20 টাকা দিমু, 20 টাকা। করবে না? পুলিশ দেখে কি তারা জিনিসপত্রের দাম জানে না? একটু একটা কুমড়া 30 টাকা দাম চাইলেই তোকে দিয়ে দিবে নাকি? এই কুমড়া 20 টাকার বেশি হবেই না। আমি পুলিশে কইলাম, এত বড় কুমড়াটা 20 টাকা? বাপের পুষে জীবনে কোনোদিন কুমড়া খাইছো? কত বড় খারাপ শালা, এই এত বড় কুমড়াটারে নাকি 20 টাকা দাম করে। আমি থাকলে তো সুপার মাইরে একটা দাঁতি ফেলাই দিতাম। পুলিশ তখন আমারে ধইরা আচ্ছা মতো কিছুক্ষণ বানাইলো। দিবে না? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই পুলিশেই কথা বলছো? তারপর বানাইতে বানাইতে লয়ে গেল থানাতে। দেখো দেখি কারবারটা। থানায় লইয়া যাইব না? তুমি পুলিশ এত বড় একটা কথা বললা, আর তোমারে থানায় লয়ে যাব না? কিছুক্ষণ পর সেখানে চইলা আসলো বড় দারোগা চাচা। ও কি, আসবে না? দেখো দেখো, তোমার জন্য সামনে আরো কত বড় দুর্গতি অপেক্ষা করতেছে। বড় দারোগা আইসা আমার সাইরা দিল। সাইরা দিবে না? তুমি যে রহিমুদ্দি ভাই বেটা, এই পাড়ার মধ্যে এত বড় কোনো পুলিশ আছে নাকি যে আমার ভাতিজাকে থানার মধ্যে আটকে রাখে? চলো চলো চলো, বাড়ি চলো।